আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তি আজ। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন শ্রমিক। দীর্ঘ সময় পার হলেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের। বেশিরভাগ ভুক্তভোগী মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের শাস্তি দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আগুন লাগে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের ৮তলা ভবনে। সেদিনে ভয়াবহ আগুনের কথা মনে পড়ে এখনো আঁতকে ওঠেন আহতরা। নিশ্চিন্তপুরের ভবনটি দাঁড়িয়ে থাকলেও একসময়ের কর্মঠ শ্রমিকরা এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তাদের শারীরিক যন্ত্রণা আর সংসারের অভাব অনটন যেন নিত্যদিনের সঙ্গী। দোষীদের শাস্তি না পাওয়ার আক্ষেপে এখনো দিন কাটছে তাদের। আমার দুটা হাত ভাঙ্গা, মাজার মেরুদণ্ড ভাঙ্গা, গাড়ের হাড় ভাঙ্গা, মাথায় সমস্যা। আমি থেকে সবকিছু ঠিক থাকে, আবার থেকে ছেলে মেয়েও চিনি না। আমরা সহযোগিতা পাই না, এরা আমাদের নামে টাকা নেই, আমাকে বিক্রি করে দিচ্ছে, আমাদের বিক্রি করে এরা চলতেছে। যে ভুক্তভোগী অনেক ক্ষতিগ্রস্ত, তাদের সুচিকিৎসা এবং তারা যেন ক্ষতিপূরণটা খুব দ্রুত এই উপদেষ্টার কাছে খুব দ্রুত আমরা দাবি করি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। শ্রমিক সংগঠনগুলো বলছে, বিচারহীনতার সংস্কৃতি আর মালিক পক্ষের অবহেলায় পোশাক শিল্পে ঘটছে একের পর এক দুর্ঘটনা। তাই দোষীদের ১২ বছরের বিচার না হয় কি প্রমাণ করে প্রচলিত আইনে এত বড় শ্রমিক হত্যাকাণ্ড হলে এই আইনে এই বিচার করা সম্ভব নয়। ১১৩ জন শ্রমিক যে মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার পরিজন তারা সম্মানজনক কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি। আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে দাবি জানাই, তাদের এই মৃত শ্রমিকদের পরিবার পরিজনের কাছে আর্থিক সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হোক। তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন সহ দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।